আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MATV চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে আপনাদেরকে মূলত দেখাবো শোল মাছ পানি ছাড়া কতক্ষণ বেঁচে থাকতে পারে, সেটাই মূলত আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এই মুহূর্তে যে মাছগুলা দেখছেন এটা হচ্ছে ছোটো পোনা। এটা অবশ্যই আমার পুকুরের মাছ না, এগুলো আছে ইন্ডিয়াতে এক ভাই মাছ চাষ করে, আপনারা সবাই জানেন, নাম হচ্ছে সাদিম শেখ ভাইয়ের নাম। সেই ভাইয়ের পুকুরের মাছ আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, তো ভাবলাম সেটা আপনাদেরকে একটু দেখায় আর কি। যাই হোক, ভাইয়ের মাছ এখন ভালো আছে, বেশ বড় হয়ে গেছে। তো দোয়া করবেন সাদিম শেখ ভাইয়ের জন্য, এই আর কি। তো আপনাদেরকে মূলত যেটা আর কি বলতে চাচ্ছিলাম, দেখাইতে চাচ্ছিলাম যে শোল মাছ পানি ছাড়া কতক্ষণ বেঁচে থাকতে পারে। এই যে একটা ভিডিও দেখাচ্ছি, এখন ব্যাগ বন্দি করে মাছ নিয়ে আসছিলাম ঢাকাতে। এই যে ব্যাগটা দেখছেন না, এই ব্যাগের ভিতরে কিন্তু শোল মাছ পানি ছাড়া, ঠিক আছে, টোটালি পানি নাই, ওর ভিতরে শোল মাছ রাখা। এবং শোল মাছটা মূলত ব্যাগে কেন রাখছি, এটাই তো আপনারা কম বেশি অনেকেই অলরেডি জেনে গেছেন যে আমি কিন্তু বাড়িতে থাকি না, আমি ঢাকাতে থাকি, ছোটোখাটো একটা চাকরি করি সেখানে। এবং ওই যে মাছটা দেখছেন ওইটা মূলত এই যে গত মাসে যে মাছগুলা বিক্রি করছি আমি আর কি, যে 3 লক্ষ টাকার যে মাছটা বিক্রি করলাম, ওই বিক্রির সময়, বিক্রির পরে আমি প্রত্যেক বছর ঢাকাতে আর কি মাছ নিয়ে আসি, যেহেতু ঢাকাতে থাকা হয়, যেখানে থাকি ওইখানে আর কি মাছ নিয়ে আসি, শোল মাছ নিয়ে আসি। এবং ওই যে ব্যাগটা দেখছেন, ওই ব্যাগের ভিতরে শোল মাছ ছিল। এবং ওই টাইমটা হচ্ছে সকাল 7টা, ঠিক আছে। যখন ব্যাগবন্দি করছিলাম মাছগুলা, তখন হচ্ছে সকাল 7টা বাজে। আর মাছগুলা ঢাকাতে পৌঁছাইছিল কখন সেটা যদি আমি বলতে চাই, তো ঢাকাতে পৌঁছাইছিলাম হচ্ছে বিকাল 3টার সময়, ঠিক আছে। অর্থাৎ সকাল 7টায় ব্যাগবন্দি করছি মাছ, এবং বিকাল 3টার সময় ব্যাগ থেকে মাছগুলা বাইর করছিলাম। এবং মাছগুলা, কতগুলা মাছ সুস্থ ছিল, কতগুলা মাছ জীবিত ছিল, কতগুলা মাছ মারা গেছিলো, সেটাই মূলত আপনাদেরকে দেখাবো এবং বলবো ভিডিওর শেষে আর কি। দেখাবো যে মাছগুলো আর কি 3টার সময় ব্যাগ থেকে নামানো হয়েছিল, সেটাই ভিডিওর শেষের অংশে আমি দেখাবো। তো সঙ্গে থাকুন আপনারা। আরও একটা কথা, আমি বিভিন্ন জায়গায় শোল মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি, এবং ডেলিভারি যখন দেই, বক্সে করে যখন দেই আমি কিন্তু টোটালি অক্সিজেন ছাড়া দিয়ে থাকি, ঠিক আছে। কোনো অক্সিজেন ট্যাবলেট দেই না। অক্সিজেনের যে মেশিনটা, ওই মেশিনটাই তো আমার কাছে নাই। তারপরেও আমি যখন মাছ পাঠাই, আমি সর্বোচ্চ 13 ঘন্টা পর্যন্ত আর কি মাছ পাঠাইছে, পৌঁছাইতে 13 ঘন্টা সময় লাগছে। তারপরেও রেজাল্ট যদি আমি বলতে চাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে রেজাল্ট সব জায়গায় ভালো। হয়তো মনে করেন 2000 মাছ পাঠাইলাম, হয়তো 2-4টা মাছ মরছে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো এই ছাড়া আর কোনো সমস্যা হয় না। আর শোল মাছ যেটা আর কি নিয়ে আসছি ঢাকাতে বাড়ি থেকে, সেটা হচ্ছে ডাইরেক্ট শপিং ব্যাগে করে মাছগুলা নিয়ে আসছি আমি। আগে পরে আরও কয়েকবার মাছ নিয়ে আসছি, কিন্তু যতবারই মাছ নিয়ে আসছি ততবারই রেজাল্ট ভালো দেখা যাচ্ছে। 8টা-10টা করে মাছ নিয়ে আসি যখনই আসি, এবং ওখান থেকে হয়তো একটা মাছ মারা যায়, 2টা মাছ মারা যায়, এর বেশি আর মাছ মারা যায় না। তো ওই যে 1-2টা মারা যায়, ওটা হয়তো ওরা আগে থেকে হয়তো কোনো সমস্যা হয় ওদের, সেই কারণে মারা যায়। এবং আপনি যদি একদম সলিডভাবে একটা ব্যাগের ভিতরে একটা শোল মাছ নিয়ে আসেন পানি ছাড়া, আমার মনে হয় না যে ওটা 8 ঘন্টা, কেন 10 ঘন্টায় কিছু হবে, ঠিক আছে। তো আমি এই তারিখ যে মাছগুলো নিয়েছিলাম, আমি 8 পিস মাছ নিয়েছিলাম এই তারিখ, এবং 8 পিসের ভিতরে 2 পিস মাছ মারা গেছিলো, 2 পিস মারা গেছিলো, আর বাদ বাকি 6 পিস ভালো ছিল। এবং 2 পিস মরে যাওয়ার একটা কারণ ছিল, যেহেতু মাছগুলো বেশ বড় ছিল। যে মাছগুলো নিয়ে আসছিলাম মানে 700-800 গ্রাম, ঠিক আছে, 700-800 গ্রাম সাইজের মাছ। আর তাছাড়া ওই মাছগুলা অনেক, মানে 20 থেকে 22 দিন না খাওয়া ছিল, 20 থেকে 22 দিন না খাওয়া ছিল, বাড়িতে ড্রামে রাখা ছিল। তারপরে মূলত ব্যাগে করে যখন মাছগুলো নিয়ে আসছিলাম, তখন ওরা হচ্ছে মানে চাপ খাইছিল। চাপ বলতে মানে ওদের ঘাড়টা আর কি বেঁকা হয়ে গেছিল, 2টা মাছের ঘাড় বেঁকা হয়ে মানে নড়াচড়া করতে পারে না, যেহেতু ব্যাগ ছোটো আর মাছগুলো বড়, এই কারণে নড়াচড়া না করার কারণে
2টা মাছ মারা গেছিলো, ঠিক আছে, আর বাদ বাকি সব মাছ ভালো ছিল। তো এটা আসলে অনেকেই জানতে চাই যে শোল মাছ আসলে পানি ছাড়া কত দূরে নেওয়া যায়, কত ঘন্টা সময় থাকে। তো আল্লাহর রহমতে আমি তো মাছ নিয়ে আসছি, সকাল 7টায় ব্যাগ বন্দি করছি এবং বিকাল 3টায় ব্যাগ থেকে বাহির করছি, এবং মাছগুলো খুব ভালো ছিল। এবং আরও একটা কথা, আমি সর্বপ্রথম যে বছর ঢাকাতে মাছ নিয়ে আসছিলাম তখন তো আর সিস্টেম বুঝতাম না, ঠিক আছে। তখন কিন্তু আমি শপিং ব্যাগে মাছ নিয়ে আসি না, তখন কিন্তু আমি ডাইরেক্ট কাছে বালতিতে করে মাছ নিয়ে আসছিলাম, যেহেতু মাছটা জীবিত নিয়ে যাইতে হবে, মানে নিয়ে আসতে হবে ঢাকাতে, আমার এটাই মূল লক্ষ্য ছিল। তো আমি সর্বপ্রথম বছর যখন মাছ নিয়ে আসছিলাম তখন বালতিতে করে, বালতিতে পানি দিয়ে আর কি মাছগুলো নিয়ে আসছিলাম, কিন্তু ওইবার রেজাল্ট আমার সব থেকে খারাপ ছিল, ঠিক আছে। ওইবার রেজাল্ট আমার সব থেকে খারাপ ছিল। খারাপ বলতে দেখা যাচ্ছে 8 পিস, সেবারও 8 পিস মাছ নিয়ে আসছিলাম, কিন্তু মাছগুলো একটু ছোটো ছিল, মাছগুলো ছোটো ছিল, 400 থেকে 500 গ্রাম এরকম সাইজ। এবং 8 পিস মাছ নিয়ে আসছিলাম, 8 পিসের ভিতরে 4 পিসই মাছ মারা গেছে, পানি দিয়ে আসছিলাম, কিন্তু 8 পিস থেকে 4 পিস মাছ মারা গেছিলো। আর যখন থেকে আমি তার পরের বছর থেকে শপিং ব্যাগে নিয়ে আসছি, আল্লাহর রহমতে তখন থেকে রেজাল্টটা অনেকটাই ভালো আর কি, ঠিক আছে। যাই হোক, এই যে এখনই সেই ভিডিওটা দেখাবো বিকাল 3টা। প্রথম যেটা দেখাইছি সেটা হচ্ছে সকাল 7টা, আর এটা হচ্ছে বিকাল 3টা। এই যে মাছটা নিয়ে এসে এই যে বেসিনে আর কি মাছটা রাখছিলাম, দেখছেন মাছগুলা লাফালাফি করছে কিন্তু, ঠিক আছে। দেখছেন মাছগুলো অবশ্যই বেশ সুন্দর লাগছে এবং বেশ বড় বড় আর কি। ওই যে সাইডে একটা মাছ মরে আছে আর অন্য সাইডে আর একটা মরে আছে, মানে টোটাল 2টা মাছ মারা গেছিলো। এই যে দেখছেন এখানে 8 পিস মাছ, 8 পিস মাছ নিয়ে আসছিলাম, তাতে দেখেন 2টা মাছ মারা গেছিলো। তাও আমার মনে হয় না ওই মাছগুলো মারা যেত, যেহেতু ওই যে বললাম যে ঘাটটা ব্যাক হয়ে গেছিলো চাপ লেগে, ওরা মানে নড়াচড়া করতে পারে না। ওরা যদি নড়াচড়া করতে পারতো তাহলে আমার মনে হয় না ওই মাছগুলো মারা যেত। ওই যে দেখেন একটা মাছের অলরেডি ওই মানে ঘাড় ব্যাকা দেখা যাচ্ছে, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। যে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর MA TV চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।